যখন মাথায় কোনো বুদ্ধি খাটে না তখন আমি ভাবি যে কি করব। রীতিমধ্যেই এই জিনিসটা আমার চোখে পড়লো যে এই জায়গাটা অনেকটা নোংরা হয়ে আছে, অগোছানো হয়ে আছে। তারপর কাজে লেগে পড়লাম, বোতলগুলো সব ঝুড়িতে উঠিয়ে নিচ্ছিলাম। অবাক হওয়ার কিছু নেই, কাজের মেয়েটা আবারও বাপের বাড়ি ফিরে এসেছে। আবারও হুট করে দেখবেন যে শ্বশুর বাড়িতেও চলে গেছে। शरबत ले लो शरबत, व्हाइट शरबत, शरबत ले लो। फ्री में दे रहे हैं शरबत, व्हाइट शरबत ले लीजिए, व्हाइट शरबत। কি तখন থেকে শরবত লেলো করেই যাচ্ছেন, ব্যাপারটা কি? হ্যাঁ চুপ করুন। ओके मैडम, पानी ले लो, पानी ले लो, पानी बेच रहा है मेरा मैडम। মুখটা কি বন্ধ রাখা যাবে? খুব ফাজলামি তো মারলেন, এবার একটু চুপ করুন, আমাকে ভয়েস ওভারটা দিতে দিন। ठीक है मैडम। আপনাদের ভাইয়া সেপ্টেম্বর মাসে 18 তারিখে কাজে চলে গেছিল। তখন আমার মন খারাপ করতো খুব ওনার জন্য। তো আমাকে বলেছিল যে 1-2 তারিখে চলে যেও, নানিকে ফোন করবে, নানি এসে নিয়ে যাবে। আমার শ্বশুর শাশুড়ি এখনো পর্যন্ত এখানে আসেনি। এই প্রথমবার আমার সাথে ওনারা এসেছিলেন, ছিলেন এখানে 4 দিন মতো, তারপর চলে গেলেন। কিন্তু আব্বু আর আম্মু খুব মন খারাপ করছিল আমার জন্য। বাসে উঠে যখন আসানসোল পৌঁছায় বাস স্ট্যান্ড পর্যন্ত, তখন আমাকে ফোন করে বলে নাকি আমার জন্য তাদের খুব মন খারাপ করছিল, যে কোথায় থেকে কোথায় রেখে গেলাম তাকে। আমারও মন খারাপ করছিল ওনাদের জন্য। তারপর ঘরের অল্প ব্যস্ত কাজ সেরে একটু মৌসুমি খাচ্ছিলাম, আর পাকা আমড়া ছিল, আমি খেতে পাচ্ছিলাম না। পাকা হলেও টক ছিল সেটা। আজকের ভিডিও এই পর্যন্ত এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।